প্রথমে এই ভিডিওটা দেখুন। প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও। দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রও। বাড়ি গাড়ি এরপরে তাদের কেন জ্বলবে? হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? ইনি কি বলে শুনুন। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। ওয়েলকাম টু রতন টেকজন। মাত্র 20-22 সেকেন্ডের ভিডিও তৈরি করে মাসে 20-22 লক্ষ টাকা বা তার বেশি ইনকাম করে থটস অফ বিল্লাল ভাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো A to Z কিভাবে বিল্লাল ভাই এই ভাইরাল শর্ট ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গেছেন আর তিনি এত পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। আর এছাড়াও আমি দেখাবো শর্ট ভিডিওর সাথে কিভাবে ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, কপিরাইট যুক্ত মিউজিককে তিনি কিভাবে কপিরাইট ফ্রি করে ব্যবহার করেন, কিভাবে তিনি চারপাশে চকচকে সবুজ কালার গ্রেডিং ভিডিও এডিটিং করে থাকেন। আজকে সবকিছু A to Z আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। এই শর্ট ভিডিও তৈরি করার জন্য বিল্লাল ভাই ব্যবহার করেন 6-7-8 লাইনের আবেগঘন কবিতা। এটা করার জন্য আমি প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব। এবার চ্যাট জিপিটিকে আমি বলবো যে তুমি আমাকে 8 থেকে 10টা কবিতা তৈরি করে দাও, যেগুলো হবে 8 থেকে 10 লাইনের এবং এগুলোর প্রত্যেক লাইনের শেষে চমৎকার ছন্দের মিল থাকবে এবং কবিতাগুলো থাকবে স্বার্থপরতা অথবা ভালোবাসা নিয়ে। বলার সাথে সাথে এই যে দেখেন চ্যাট জিপিটি কত সুন্দর করে আমাকে কতগুলো কবিতা তৈরি করে দিয়েছে, কিন্তু এখানে সবগুলো আমার পছন্দ নাও হতে পারে। তো আমার এখান থেকে পছন্দ হয় এমন সুন্দর একটা আমি বেছে নিলাম। আপনাদের যেটা পছন্দ হয় আপনি তেমনভাবে এখান থেকে নিয়ে নেবেন। আপনার যদি এগুলোর মধ্যে থেকে কোনোটা তেমনভাবে পছন্দ না হয় তাহলে আপনি তাকে আবার তৈরি করে দিতে বলবেন, সে কিন্তু আপনাকে আবার তৈরি করে দেবে। আচ্ছা, এটা কি করবেন, আপনি খাতায় লিখে নেবেন। তারপরে সাথে একজন ভালো ক্যামেরাম্যান নিয়ে আপনি চলে যান সবুজ ঘেরা কোনো পরিবেশে, যেখানে চারপাশে রয়েছে সবুজ গাছগাছালিতে ঘেরা। সাধারণত থটস অফ বিল্লাল ভাই তার ভিডিও তৈরি করার সময় একটা সবুজ সুন্দর পরিবেশে চলে যান, যার চারপাশে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। তো আমি এই ভিডিওটা তৈরি করতে যাওয়ার সময় চলে যাব কোনো সবুজ পরিবেশে। আর যাওয়ার সময় কিন্তু অবশ্যই আমি আমার এই লুঙ্গিটা পরে নেব, কারণ বিল্লাল ভাই কিন্তু লুঙ্গি পরেই শর্ট ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করেন। আমার ক্যামেরাম্যান হিসেবে নিয়ে যাচ্ছি আমার ছোট ভাইকে। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু একটা মাঠের মধ্যে চলে এসেছি আর আমার চারপাশে কিন্তু সুন্দর সবুজ মাঠ, সবুজ একটা পরিবেশ রয়েছে। থটস অফ বিল্লাল ভাই কিন্তু এমন একটা পরিবেশে তার ভিডিও শুট করে থাকেন। তো এরপরে কি করতে হবে, সুন্দর করে একটা কবিতা আবৃত্তি করতে হবে। স্বার্থের ভিড়ে হারায় মন, চেনা মুখে দেখা যায় ভিন্ন ধরন, যে আপন ছিল এখন সে গোপন, কথায় ছিল ভালোবাসা সবই ছিল দহন, দুঃখে কেউ নেই শুধু আমি অনন, ভালোবাসা ছিল না ছিল কেবল ভরণ, স্বার্থপর দুনিয়ায় হৃদয় পুড়ে জ্বরণ, স্বার্থপর মানুষকে তোমরা কেউ করিও না বরণ। ভিডিওটা আমার শুট করা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে এডিট করার পালা। তো এডিট করার জন্য আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাব ক্যাপকাট অ্যাপসে। এবার এর মধ্যে অ্যাড প্রজেক্ট অপশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা এই প্লাস আইকনে ট্যাপ করে আমরা আমাদের ভিডিও ক্লিপটিকে এখানে অ্যাড করে দেবো। অ্যাড করতে করতে একটা কথা বলি, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে প্লিজ এখনই করে নেন। আমি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। ভিডিও ক্লিপটি দেখেন অ্যাড হয়ে গেছে, আমরা এটাতে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে আমরা এই নিচের থেকে আমরা এখন দেখবো যে কোন মানে অংশটুকুতে আমরা কোনো কথা বলিনি বা কোন অংশটুকু এখান থেকে অপ্রয়োজনীয়, সেই অংশটুকু কি করব, এই যে এই দাগটাকে আমরা এখানে এনে আমরা এখানে থাকে স্প্লিট অপশনে ট্যাপ করে দেবো। এরপরে আর কতটুকুতে কথা নেই, এইটুকুতে কথা নেই, এই অংশটুকুতে কোনো কথা নেই বা অপ্রয়োজনীয় অংশ আমি এইটুকু কেটে সেটে ফেলে দেবো। আবার একটু এই পাশে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইখানে এই অংশটুকুতেও কোনো কথা নেই বা এগুলো অপ্রয়োজনীয়, তো আমি এই অংশটুকু কেটে সেটে ফেলে দেবো। তো এমন করে কিন্তু আমি পুরো ভিডিও থেকে অপ্রয়োজনীয় বা কথা নেই যে অংশে, সে অংশগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো আমার কিন্তু সকল অপ্রয়োজনীয় অংশগুলো স্প্লিট করা হয়ে গেছে। আর এখানে ডিলিট রয়েছে, স্প্লিটের পরে এই অপ্রয়োজনীয় অংশগুলো এই ডিলিট অপশনে ডিলিট একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমার সমস্ত অপ্রয়োজনীয় অংশগুলোকে স্প্লিট করা হয়ে গেছে। এখন এটাকে কি করব, আমি এক্সপোর্ট করে নেবো। এইখান থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব, এটাকে গ্যালারিতে নিয়ে যাব। তো গ্যালারিতে নেওয়ার পরে কি করব, আমাকে পুনরায় ওই যে ফুল ভিডিওটা গ্যালারিতে চলে গেছে ওটাকে আবার অ্যাড অপশনে ট্যাপ করে আবার আমাকে অ্যাড করে নিতে হবে। এরপরের কাজটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাই যে ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ঠিক আছে, অনেক চমৎকার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি ব্যবহার করে থাকেন। তো এইটাকে অ্যাড করার পালা। কেমন? তো এটাকে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে পেতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা দুইটা ফোন নেব। একটা ফোনে কি হবে, আমরা থটস অফ বিল্লাল ভাইয়ের যে রিলসটা ওইটা প্লে করব,
এবং অন্য ফোনে একটা অ্যাপসকে আমি শোনানোর চেষ্টা করব ওই গানটা, কারণ আমি নিজে তো আর ওই গানের নাম জানি না। সে শুনেই বলে দেবে ওই গানটার নাম কি এবং কোথায় গেলে পাওয়া যাবে। তো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমি লিখব বানান করে সাজাম। এই যে বানানটা ঠিক করে দেখুন, এই সাজাম, এটাকে আমরা ইনস্টল করে নেব, তারপর ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে আমি একই সাথে রিলসটা প্লে করব এবং এইখানে ট্যাপ করে এই সাজাম অ্যাপসকে আমি এই গানটা শোনাবো। শোনার পরেই সে বলে দেবে এই গানের নামটা কি। সফল তুমিও হবে যদি উপরালা ভাগ্যে লিখে রাখে। সফলতা বলে কই আসে না, চেষ্টা চালিয়ে যেতে হয়। প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয়। টাকা দিয়ে আজকাল মানুষের সফলতা। ওকে, দেখেন এই একটু সময় শুনেই কিন্তু সে বের করে ফেলেছে, গানটি চিনতে পেরেছে। এই যে নামটা দেখে মনে হচ্ছে এটা একটা চায়না গান। এখন কি করব, আমি এই যে স্ক্রিনশটটা, এই নামের যে স্ক্রিনশটটা, আমি এটা চ্যাট জিপিটিকে দিয়ে দেবো, দিয়ে বলবো যে এই যে গানটা তুমি আমাকে বের করে দাও, এটা আমি কোথায় গেলে পাবো। সাথে সাথে দেখুন সে আমাকে এর একটা লিঙ্ক কিন্তু আমাকে সে দিয়ে দিয়েছে। এখন এই লিঙ্ক নিয়ে আমি যদি প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথে দেখেন এই যে টিকটক থেকে এই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে নেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি ব্যবহার করতে পারবো না। এটাকে থটস অফ বিল্লাল ভাই ঠিক যেভাবে ব্যবহার করা শিখিয়েছেন, আমি ঠিক সেইভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি A to Z। খেয়াল করে দেখুন, প্রথমে কি করব, একটি ফোন দিয়ে এই যে ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি, এটিকে আমরা টিকটক থেকে প্লে করব। আর অন্য একটা ফোন দিয়ে আমাদের ফোনের যে রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং অ্যাপসটা রয়েছে, সেটার মধ্যে গিয়ে এটাকে রেকর্ড করব। একবারে আমি পুরো ভয়েসটা রেকর্ড করব না, আমি কি করব, এখান থেকে আমি 3 সেকেন্ড প্লে করব, আর এই অ্যাপস থেকে আমি সেই 3 সেকেন্ড রেকর্ড করব। এরপরে কি করব, আমার মেইন গানটি একটু পুশ করব। এরপরে কি করব, আমি আবার 3 সেকেন্ড এখান থেকে রেকর্ড করব। তো এইভাবে 3 সেকেন্ড করে রেকর্ড করলে, সেটা ব্যবহার করলে এটাতে কোনো কপিরাইট আসবে না। এইভাবে করে 20-30 সেকেন্ডের মতো হবে, এমন পরিমাণে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রেকর্ড করব। ব্যাস, আমাদের কিন্তু রেকর্ড করা হয়ে গেছে। এবার এটাকে অ্যাড করার পালা। এইবার আমরা ক্যাপকাটে যে ভিডিওটাকে অ্যাড করেছি, সেটার নিচে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বসাবো অনেক সুন্দর করে। তো কিভাবে বসাবো, আমরা এখান থেকে অডিও অপশনে চলে যাব। অডিও অপশনে চলে যাওয়ার পরে এইখানে গিয়ে আমরা সার্চ করব। এইখানে এই যে আমরা এখানে মেমোরি কার্ড সিলেক্ট করার মতো একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আমরা যে নামে আমাদের রেকর্ড করা ব্যাকগ্রাউন্ডটা সেভ করেছিলাম, সেই নাম লিখে এখানে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে এই দেখেন চলে এসেছে। এখন এটাকে সরাসরি অ্যাড করলে হবে না, এর মধ্যে আমাদের একটা বিরতি ছিল, আমরা থেমে থেমে রেকর্ড করেছিলাম। তাই অপ্রয়োজনীয় অংশগুলো কি করব, এই ভয়েস থেকে আমরা কেটে সেটে ফেলে দেবো। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন অংশগুলোতে কোনো কথা নেই, কোনো গান নেই। এই যে দেখা যাচ্ছে, দেখেন এগুলো আমি সব স্প্লিট করে এই যে ডিলিট আইকনে ট্যাপ করে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। ব্যাস, আমাদের কাটা সেটার পালা কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আর যেহেতু অংশগুলো কাটা কাটা, তাই একটা শেষ হলেই আরেকটা ক্লিপ শুরু হওয়ার সাথে সাথে এই যে এখানে অল্প অল্প বিরতি থাকতে পারে। তো বিরতি এড়ানোর জন্য আমরা কি করব, আমরা একটার পিছনে আরেকটা একটু এইভাবে ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে, একটা শুরু হতে না হতেই আরেকটা অংশ কিন্তু শুরু হয়ে যাবে, যেহেতু আমাদের এটা কিন্তু রেকর্ড করা ক্লিপ, এটাতে তাই কপিরাইট আসবে না। তো আমাদের কিন্তু রেকর্ড করা সেই অংশটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি যেটাকে শুনতে আসলে কেমন লাগে। এই যে আমি প্লে করলাম, এই যে দেখেন কি অসাধারণ লাগছে, কি অসাধারণ। ঠিক আছে, তো আমাদের কিন্তু অডিও অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমি অল্প দামের একটা ফোন দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে থাকি, তো আপনারা যদি ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়ে করেন তাহলে এমনিতেই অনেক সুন্দর আসবে। কিন্তু যদি আমার মতো সস্তা দামের ফোন দিয়ে আপনি এই ভিডিও ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনি এখান থেকে চমৎকারভাবে কালার গ্রেডিং করে কিন্তু এটাকে সুন্দর করে নিতে পারেন। এই যে আমার হচ্ছে মূল যে ভিডিওটা, এবার এটাকে আমি চমৎকারভাবে কালার গ্রেডিং করব। অ্যাডজাস্ট অপশনে আমরা ট্যাপ করে দেবো। অ্যাডজাস্ট অপশনে ট্যাপ করার পরে এখান থেকে হোয়াইটেন, কালার, ব্রাইটনেস, এই বিভিন্ন অপশন থেকে ঠিক আমি যতটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি ঠিক ততটুকু এখান থেকে সিলেক্ট করে সেভ করে দেবেন প্রত্যেকটা অংশ। এই যে আমি আপনাকে প্রয়োজনে এই যে লিখে দিচ্ছি আপনি কোনটা কতটুকু ব্যবহার করবেন, উপরে যে হোয়াইটেন কতটুকু করবেন, ব্রাইটনেস কতটুকু করবেন, কন্ট্রাস্ট কতটুকু করবেন, আমি সবকিছু এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক এইভাবে ব্যবহার করবেন। এই আমার আগের ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা দেখেন, যে এর কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড, চারপাশের পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে। তো দেখেন সবুজ পরিবেশটা কিন্তু এখানে আমি কালার গ্রেডিং করে দুটো ভিডিওর পার্থক্য থেকে আপনি দেখতে পাবেন যে এই দেখেন যে আমি কত সুন্দর চকচকে করে ফেলেছি।
কেমন? তো আমাদের কালার গ্রেডিং সবকিছু করা কিন্তু শেষ। এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। এই যে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাই যে কেমন হলো এটা শুনতে। দেখেন, এটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি নিজে কিন্তু কখনো এই ধরনের শর্ট ভিডিও আপলোড করি না, শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি এটা করলাম। কতটুকু ভালো হয়েছে আমি কিন্তু জানি না। আরো একবার অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা কথা বলি আপনাদেরকে, মাসে 20 লাখ টাকা উপার্জন করতে না পারেন, মাসে 2 লাখ টাকাও তো অনেক টাকা, 1 লাখ টাকা সেটাও অনেক। আরে ভাই, আমার তো 50,000 20,000 টাকা ইনকাম করলে সেটাও আমি অনেক টাকা বলে মনে করি। আসলে আমি একটা টেক চ্যানেল তৈরি করে ফেলেছি, তা না হলে আমিও এমন বিলাল ভাইয়ের মতো এই রিলস ভিডিও তৈরি করে কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা অবশ্যই করতাম। তো আমি ভিডিওতে ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে চেষ্টা করেন, সফলতা অবশ্যই আসবে। এই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টে আপনি যোগাযোগ করুন, আমাকে মেসেঞ্জারে নক করুন, আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করব। একটা কথাই বিশ্বাস করি, কারো ভাগের উপার্জন কিন্তু কেউ নিতে পারে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবারও নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য।